আল্লাহর ওলি ইমাম মুহাম্মদ ইমামে আযম আবু হানিফার অন্যতম খলিফা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলেছেন, বাড়ির পথে ফেরার জন্য আসছেন আর আসতে পারছেন না, এত ক্ষুধার্ত এত ভোকার্ত হয়ে পড়েছেন। পরিশেষে আল্লাহর ওলি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি দোয়া ও মকবুলে বাদা আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া করে বলছেন, আল্লাহ পাক আমি আর সহ্য করতে পারছি না, এত ক্ষুধার যন্ত্রণা এত ক্ষুধার জ্বালা, ও রব্বুল আলামিন আল্লাহ দয়া করে একটু খানার ব্যবস্থা করে দেন, খাদ্যের ব্যবস্থা করে দেন। বান্দা যখন আল্লাহ শরণাপন্ন হয় আল্লাহ তখন বান্দার সাহারা হয়ে যায়। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চলেছেন, যেতে যেতে একটা সম্মুখে বাজার পেয়ে গেলেন। ওই বাজার সেই জায়গাটার নাম যেখানে সমস্ত রকমের দোকান খোলামেলা থাকে। একটা হোটেল ছিল, মুসলিম হোটেল। একটু বলি না, কি বলি না, ছোট্ট করে বলি শেষ করছি। আল্লাহর ওলি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ মুসলিম হোটেলওয়ালা হোটেলটাকে দেখে জানে একটু শান্তি পেলেন। একটা হোটেল পেয়েছি, একবার বেচারাকে সালাম করে যে বলবো আমি একজন মুসাফির, দয়া করে আপনি আমাকে এক মুঠো খানার ব্যবস্থা করেন। কথা বুঝছেন না? খানার ব্যবস্থা করে বেচারা হোটেলওয়ালার কাছে যে সালাম করে বলছে, বাবা আমি একজন মুসাফির, এক মুঠো খানা মিলবে? ও ছিল পাক্কা দুনিয়াদার। বললেন, না বাবা আমার এখানে খানা মিলবে না, এখানে পয়সা যদি থাকে সুযোগ পাবে। কথা বুঝছেন না? অনেক বুঝালেন বললেন, কিন্তু দোকানদার রাজি হলো না। জি আল্লাহর ওলি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি হেঁটে হেঁটে আসছেন, বাজারের শেষ প্রান্তে পৌঁছেছেন। এমন সময় বিসমিল্লাহির রহমানির রহিম হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সুবহানাল্লাহ বলবেন একটু? আল্লাহর কোরআন নয় কি? ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই পাঁচটার মধ্যে কোন নামাজটা মূল্যবান বেশি? আসরের নামাজ। আল্লাহর আসরের নামাজের সময় হয়ে যায়, আল্লাহর ওলির আলামত আছে। আল্লাহর ওলি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বড্ড ক্ষুধার্ত, কিন্তু না আল্লাহর নামাজের আযানটা শোনার সঙ্গে সঙ্গে এমন দিওয়ানা হয়ে গেলেন আল্লাহর নামাজের মহব্বতে। আল্লাহর ওলি ইমাম মুহাম্মদ হুজুর আমার নামাজ পড়ার জন্য নিকটস্থ বাজারে গেলেন। বাজার থেকে রওনা হলেন, কিছু দূরে গিয়ে দেখছেন একটা ছোট্ট আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর, মসজিদ দেখা যায়। হুজুর আমার ওই মসজিদে গিয়ে আল্লাহর আসরের নামাজ পড়ার জন্য বসে গেলেন। আসরের নামাজ কত রাকাত? এই জোরে বলেন কত রাকাত? 4 রাকাত। সুন্নত পড়া ছেড়ে দিয়ে 8 রাকাতটা ভুলেই গেলেন। ইস, 4 রাকাত সুন্নাত আছে না ফরজের আগে? আল্লাহর ওলি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি সুন্নাত পড়ে ইন্তজার করছেন, জামাতের জন্য অপেক্ষা করছেন। গ্রামের মানুষেরা আল্লাহর ওলিকে চেনেন না, কিন্তু আল্লাহর ওলি মানুষ চেহারাতে, সিরাতে, সুরাতে, পোশাকে, আশাকে একটা আল্লাহর ওলির প্রকাশ আছে না নাই? বোঝেন না কথাটা? আল্লাহর ওলি দেখলে বোঝা যায় না? চেহারা দেখলে, সিরাত সুরাত দেখলে? গ্রামের মানুষেরা আগেকার যুগ জামানা বলে কথা, আল্লাহর ওলিকে বলতে লাগলেন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আপনার নাম আমরা জানি না, পরিচয় জানি না, আপনি কোথাকার মানুষ আমাদের জানা নাই, কিন্তু নিঃসন্দেহে আপনি একজন আল্লাহওয়ালা হবেন, তাই দয়া করে আপনি আল্লাহর নামাজের ইমামতিটা করুন। ও মুসলমান, আল্লাহর ওলি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের আসরের নামাজের ইমামতি করতে লাগলেন। 1 রাকাত 2 রাকাত মুসল্লিদের একটু কান্নার গুনগুন শোনা যায়। 4 রাকাতের পরে ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ থেকে যখন ফারাগাত হলেন
মোনাজাত করলেন। মুসল্লিগণেরা হুজুরের কদম জড়িয়ে বলছেন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আপনার নামটা যদি একটু জানাতেন, পরিচয়টা জানাতেন। কেন বাবা? গ্রামবাসীরা বলেন, হুজুর জীবনে বহু নামাজ পড়েছি, কিন্তু আজকেও নামাজ পড়লাম, আজকে আপনার পিছনে নামাজ পড়ে আমাদের এত ইতমিনান হয়েছে, এত জান আসুদা হয়েছে, হুজুর কি বলবো। মনে হয় এই রকম নামাজকেই বলা হয় আসসালাতু মেরাজুল মুমিনিন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ মুমিনদের জন্য মেরাজ না মেরাজ নয়, এই কথা বুঝছেন না? নামাজ মুমিনদের জন্য মেরাজ। ও আল্লাহ ওয়ালা গণেরা, কিতাব খুলে দেখেন, হুজুর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় আসরের নামাজের পরে বলতে লাগলেন, বাবারা আমার নিজস্ব কোনো পরিচয় নাই, আমি হলাম চাঁদের আলোয় আলোকিত বিশ্বের বড় ইমাম, ইমামে আজম আবু হানিফার একজন নগণ্য মুরিদ, নগণ্য খলিফা। লোকেরা আমাকে, দেশের মানুষেরা আমাকে ইমাম মুহাম্মদ বলে জানে। গ্রামবাসীরা ঝরঝর করে কাঁদতে লাগলেন, হুজুর জীবনেও কোনোদিন আশা করি না আপনার চাঁদ মুখ দেখতে পাবো। ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদ নাম শুনেছি, কুপায় বাড়ি জানি, নাম শুনেছি, পরিচয় শুনেছি, কিন্তু চোখে দেখি না, স্বপ্নেও কোনোদিন ভাবতে পারি না যে আপনার চাঁদ মুখ করা দেখা পাবো। হুজুর আমাদের অনুরোধ, আল্লাহ যখন আপনাকে নিয়ে এসেছেন আমাদের গ্রামে, আমাদের গ্রামে কিছুদিন অবস্থান করুন, আমাদেরকে মাহরুম করবেন না, আমাদের এখান থেকে আপনি এখনই যাবেন না, আমাদেরকে কিছুদিন সোহবতের সুযোগ দান করে আমাদের কলবগুলোকে নূরুল আলা নূরের সুযোগ করে দেন। আল্লাহর ওলি বলতে লাগলেন, বাবারা কি আর বলবো, লজ্জা শরমের কথা, তথাপিও শুনে রাখো আমি বড্ড ক্ষুধার্ত, বেশি কথা বলার ক্ষমতা আমার নাই। আমি একটা হোটেলে গিয়েছিলাম, অনেক অনুনয় বিনয় করেছিলাম, পরিশেষে হোটেলওয়ালাকে বলেছিলাম, বাবা হোটেলওয়ালা, আমার পীর হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমার পীরের নেক দোয়া মদিনা ওয়ালা রাসূলুল্লাহ দরবারের বরকতে একটা মশলা ফতোয়া বারেবার আমার মধ্যে উকি দিচ্ছিল। আমাকে কে যেন বলছিল, ও ইমাম মুহাম্মদ, ওই হোটেলওয়ালা যদি এক প্লেট খানা তোমাকে খাওয়ায়, এই মশলাটা তুমি শিখিয়ে দেবে, এই মশলাটা জানিয়ে দেবে, ওই হোটেলওয়ালার জীবনে একদিন না একদিন মশলাটা কাজে লেগে যাবে। তাই হুজুর হোটেলওয়ালাকে বলেছিলেন, বাবা আমার পয়সা নাই, আমি খালি মুখে যাব না, আল্লাহ পাক আমার মধ্যে যে ইলম দান করেছেন তার সেই ইলমকে লক্ষ্য রেখেই বলছি, বাবা আমার মদিনা ওয়ালা রাসূলুল্লাহর ওসিলা এক প্লেট খানা যদি আমাকে খাওয়ান, এমন একটা মশলা আমি আপনাকে শিখিয়ে যাব, আমার পীরের নেক দোয়া নিয়ে বলছি, জীবনে ওই মশলাটা আপনার কাজে লাগবেই লাগবে, লেগে যাবেই যাবে ইনশাআল্লাহ, একদিন আপনার প্রয়োজন হবে। কিন্তু বেচারা হোটেলওয়ালা এতটুকুন কর্ণপাত করলেন না, হুজুরকে খানা দেন না। আল্লাহর ওলি তাই মুসল্লিদের বলছেন, বাবারা বেশি কথা বলার ক্ষমতা নাই, কথা বলতে পারছি না, বড্ড ক্ষুধার্ত, যদি পারতে এক কোনো খানার ব্যবস্থা করতে পারতে, দুটো খানার ব্যবস্থা করতে পারতে। আল্লাহর ওলি যেই না বলা, সবাই যে যার বাড়িতে ছুটলেন, প্রত্যেক বাড়ি থেকে খানা চলে আসলো। আল্লাহর ওলি আর কত খাবেন, অল্প খানা খেয়েছেন। মাগরিবের সময় চলে আসে, সুবহানাল্লাহ হিনা তুমসুন, 21 পারায় আছে মাগরিবের নামাজ, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন পাকে আছে, 21 পারায় 4 ওয়াক্ত নামাজ একসঙ্গে আছে। মাগরিবের নামাজ, জোহরের নামাজ, এশার, মাগরিবের নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, এশার নামাজ, কোনটা বাদ গেল? আসর। সুবহানাল্লাহ হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, মাগরিবের নামাজ, ফজরের নামাজ, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া, এশার নামাজ, ওয়া হিনা তুযহিরুন, জোহরের নামাজ। আসর নাই, আসর আলাদা জায়গায় আছে। চলেন সংক্ষেপ। আল্লাহর ওলি আসরের নামাজ পড়ালেন, তারপরে খানা খেলেন, মাগরিবের সময় চলে আসলো। হুজুর আমার মাগরিবের নামাজ পড়াতে লাগলেন, মুসল্লিরা নামাজ পড়ছেন, যারা কেরাত শোনেন এত কান্না কাঁদতে লাগলেন, নামাজের মধ্যেই তারা নিজেকে সামলাতে পারলেন না, সংযত রাখতে পারলেন না, কেঁদে জারে হতে লাগলেন। এক সময় নামাজ থেকে ফারাকাত হলেন, গ্রামের মুসল্লি
গণেরা হুজুরকে বলছেন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আপনাকে আমরা যেতে দিতে পারি না। কেন বাবা? বলে হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমরা জীবনে বহু কোরআন শুনেছি, বহু কেরাত শুনেছি, আর আজকে আপনার পিছনে নামাজে মাগরিবে কেরাত শুনলাম। হুজুর কি বলবো আপনাকে, আপনি যখন নামাজের কেরাত করছিলেন, আমরা যখন কেরাত শুনছিলাম, আমাদের মনে হচ্ছিল যেন আল্লাহর আসমান থেকে এখুনি এখুনি আল্লাহর কোরআন শরীফ পাক নাজিল হতে রয়েছে। কথা বুঝছেন না? আর একজন কি ইমাম বলেছিল, আর ইমামে আজমের খলিফা আর একজন কি নাম বলেছিল ভুলে গেলেন, ইমাম আবু ইউসুফ। কিতাব খুলে দেখেন কি ইমাম মুহাম্মাদের ছাত্র ইমাম শাফি, যে ইমাম শাফির ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল। ঠিক আছে, শুনছেন তো? সমস্ত ইমামগণেরা এই কোরআনের জন্যই শহীদ হয়েছিলেন। সমস্ত কথা বুঝছেন? এই কোরআনের জন্য শহীদ হয়েছিলেন। কিতাব খুলে দেখেন গিয়ে কি করেছে জীবনে। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, যে ইমামে আজম আবু হানিফা, সবাই শহীদ হয়েছিলেন এই কোরআনের জন্য। সেই সময় রাজা বাদশার আমদানি ছিল, তারা ছিল মুতাজিলা। তারা বলতো কোরআন হচ্ছে সৃষ্টি, আমরা যেমন সৃষ্টি কোরআন ওইরূপ সৃষ্টি। আল্লাহর ওলিরা ইমামরাই বলেছিলেন কোরআন সৃষ্টি নয়, বরং কোরআন কালামুল্লাহ। বলুন না জোরে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বললেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? কোরআন সৃষ্টি নয়, এই সৃষ্টি নয় বলে স্বীকার করেনি বলে এনাদের ঘরে বেত্রাঘাত করে করে শহীদ করা হয়েছিল। সেই কোরআন রেখে গেছে তারা, একটু তেলাওয়াতের সময় হলো না? হায় হায় হায়, সেই কোরআন তাদের রেখে যাওয়া জীবনের বিনিময় এই কোরআন শরীফ আজ আমাদের মাঝে। আপনারা জানেন না ভাই, তাদেরকে শহীদ করা হয়েছে। ইমাম আজমকে যেমন, শাফিকে তেমন, আহমদ বিন হাম্বলকে তেমন, এনাদেরকে বহু ইমামকে শহীদ করা হয়েছে কোরআনকে সৃষ্টি বলে স্বীকার করেনি বলেই। চলেন একটুখানি ঘটনাটা বলে আমার দ্বিতীয় অধ্যায় সম্মুখে আছে, একটু বলার খেয়াল আছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা আল্লাহুম্মা। এই সবাই পড়েন ওয়ালা আলে, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, এই ছেলেরা পড়ো, সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সংক্ষেপ, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি মুসল্লিদের অনুরোধে ওই গ্রামে অনেকদিন অবস্থান করেছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গ্রামবাসীদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। বাবা থাকবো না। কেন? অনেকদিন হলো ঘর থেকে বেরিয়েছি, দেশে অনেক কাজ আছে, মানুষজন আমার দরবারে আসে, দেখা না পেয়ে তারা কষ্ট পাচ্ছে, আমি চলি বাবা, আমার বাড়ি কৃপায়। যদি আল্লাহ কোনদিন আপনাদের ঘরে কৃপায় নিয়ে যান, একবার আমার দরবারে যাবে বাবা। সকলের থেকে বিদায় নিয়ে আল্লাহর ওলি দেশের পথে রওনা হয়ে গেলেন।
কাল করবে সেই হোটেলওয়ালার বাড়িটা এই গ্রামে, যে গ্রামে হুজুর এতদিন ছিলেন। ওর একমাত্র মেয়ে শিয়ানা হয়েছে, বিয়ের লায়িকা হয়েছে, বিয়ের কোনো হেলদোল নাই। তাই মেয়ের মাটা প্রতিদিন স্বামী হোটেলওয়ালা বাড়ি আসলেই জিজ্ঞাসা করে, মেয়েটা শিয়ানা হলো, সাবালিকা হলো, বিয়ের লায়িকা হলো, বাজারে থাকেন, একটা যোগ্য ছেলে সন্ধান করতে পারলেন না, দেখে শুনে দিতে পারলেন না। মেয়ের বাপটা হোটেলওয়ালা পাক্কা দুনিয়াদার, ও এক প্লেট খানার বিনিময়ে, কি বলে, মশলার বিনিময়ে খানা দেয়নি। ও বারে বার বলছে পয়সা আর পয়সা, ওর দরকার পয়সা। হোটেলওয়ালা বাড়িতে আসে, বিবি সাহেবা প্রতিদিন বলে স্বামীকে, একবার মেয়েটার বিয়ের জন্য ছেলে দেখলেন না? একদিন, দুদিন, 3 দিন, বারে বার বলতে বলতে একদিন মনে হয় সেদিন বাজারটা খুব ভালো যায়নি, বেচা কেনা মনে হয় খুব ভালো হয়নি। ঠিক ঠিক সেই দিনেই বিবি সাহেবা জোর করে ধরলো যে বাজারে কত লোকের সঙ্গে ওটা বসা, কত উকিল, কত ঘটকের সঙ্গে দেখা সাক্ষাৎ, একটা উপযুক্ত ছেলে পেলেন না। ও তখন রাগের মাথায় বলছে, আমার মেয়ে বিয়ে আজ বলবো কাল হয়ে যাবে। বিবি বলছে, কিরকম হলো? একটা মেয়ের বিয়ে অত সহজ? বলে, দেখো আল্লাহ তোমাকে কম দেয়নি। আল্লাহ দুনিয়া চাচ্ছে আমার মেয়ের বিয়ের জন্য ঘটককে বলবো, যাও একটা উপযুক্ত ছেলে খোঁজো, এমন একটা ছেলে দেখো যে ছেলেটা সত্যিই উপযুক্ত, কিচ্ছু চাইতে হবে না, আল্লাহ দুনিয়া যা আছে আমি সব দেবো। বিবি বলছে, কি করে দেবে? বলে, আমাকে তো আল্লাহ কম দেয়নি, গাড়ি বাড়ি দোকান মাকান তো কম নেই, সব দেবো, চাইতে হবে না ঘটককে বলে বলে বিয়ে আজ বলবো কাল হবে। বিবি বলছে, যদি দিতে না পারেন, কোথাকার ঝোর কোথায়? এই তো আমাদের এলেবের দৌড়, শিক্ষার দৌড়। স্বামী বলছে, আমি যদি দিতে না পারি, যাও আনতে সালাসা, তাহলে কোন তোমার রইল 3 তালাক। আল্লাহ বলে একজন আছে না নাই? এই কথা বলেন, আল্লাহ বলে একজন আছে না নাই? এনার আল্লাহর প্রতি ভরসা কমে গেছে, তাই ওয়াজ শুনতে এসে 2টো চপ্পল 2 মাথায় রাখতে, যাতে লোকে না লাগে। আল্লাহ বলছে ওসব করতে হবে না, পাশাপাশি রাখ, আমার হয়ে যা, তোর চপ্পল তো চপ্পল, তোর বডির দায়িত্ব আমার। বলুন না জোরে সুবহানাল্লাহ। তোর ইহকাল তোর পরকাল সব কালের দায়িত্ব, তোর রুজির দায়িত্ব আমার। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল যারা করেছিল তাদের ইতিহাস দেখেন গিয়ে, তাদের খাওয়ারও কষ্ট হয়নি, তাদের পড়ারও কষ্ট হয়নি, তাদের দুনিয়ায় এতটুকু অসুবিধা হয়নি। চলেন, ঘটনা অনেক ছিল, ছোট্ট করে বলে শেষ করে দেব। কি বলছিলাম? আল্লাহর ওলি ইমাম মুহাম্মদ চলে গেলেন, আর হোটেলওয়ালার মেয়েটা দেখাশোনা শুরু হলো। আল্লাহর হুকুমেই 2-1 বারের মাথায় মেয়েটার বিয়ে সিদ্ধান্ত হয়ে গেল, ঠিক হয়ে গেল। হঠাৎ হোটেলওয়ালার মাথায় চলে এলো, বিবিকে বলেছিলাম আল্লাহর দুনিয়ায় যা আছে সব দেব মেয়ে জামাইকে। বিবি বলেছিলেন, যদি দিতে না পারো, আমি বলেছিলাম তাহলে বিবি তোমার রইল 3 তালাক। হায় হায়, এখন আমার উপায় কি? মেয়ে বিয়ে দেব, সব দেব কি করে? রয়্যাল বেঙ্গল টাইগার কি করে দেব? প্লেন কি করে দেব? ট্রেন কি করে দেব? শুধু মাটি কাটা গাড়ি শক্তিমান, তাই নতুন কিনতে পাওয়া যায় না, পুরনো কিনতে হয়, সরকার আগে কেনে। কি করে দেব? মাথায় হাত। হোটেলওয়ালা তখন ঘন ঘন মসজিদ মে ঘুমতা ফিরতা। কথা বলছেন না? ওনার ঈদের দিন ছাড়া দেখা যেত না, উনি এখন ঘন ঘন জুম্মায় যাচ্ছে। এই ঘন ঘন যদি কেউ আপনার সালাম করে, তার মানে কি বলুন তো? এই ঘন ঘন যদি সালাম করে, তার মানে ভালো না খারাপ? খারাপ। ও কোনোদিন জুম্মায় যায় না, ভুল করেও মসজিদে যায় না, এখন হোটেল বন্ধ করে ঘন ঘন জুম্মায় যাচ্ছে, আলামত কি ভালো? ইমাম সাহেব বলছে, হোটেলওয়ালা ভাই কি ব্যাপার? আপনাকে তো মোটে দেখি না, এখন আল্লাহ হেদায়েত দিয়েছে। হ্যাঁ, আল্লাহ বলছে, ইমাম তুই জানিস নি, ও ঠেলায় পড়েছে, ঠেলায় না পড়লে বিড়াল কি গাছে তুলে যাচ্ছে তো, একেই মনে হয় বলা হয় ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ও নওজওয়ানেরা, হোটেলওয়ালা ইমাম সাহেবকে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর 1 তারিখে বেয়াদবি হয়ে গিয়েছিল। 1 তারিখে রাতের গভীরে আমি আমার বিবিকে বলেছিলাম মেয়ের বিয়েতে সব দেব জামাই বাবুকে। বিবি আমার বলেছিলেন যদি দিতে না পারেন, আমি বলেছিলাম আনতে সালাসা, তাহলে কোন? তাহলে বিবিরে তোমার 3 তালাক। স্বামী আমার হুজুর মসজিদ ইমামকে বলছেন, হুজুর আমার মেয়ের বিয়ের দিন ধার্য হয়ে গিয়েছে,
এখন মাথায় চিন্তা পড়ে গেছে কেমন করে দেওয়া সম্ভব, সব তো দিতে পারবো না, কি করলে আমার বিবি সাহেব তালাক হবে না। হোটেলওয়ালা বলছে বাবা এত যদি জানতো এখানে মোল্লা কি, আপনি একটা কাজ করুন, ঠকবেন না, আপনি ইমামে মুহাম্মদ ইমামে আজম আবু হানিফার খলিফা, যিনি কিছুদিন আগ পর্যন্ত আমাদের গ্রামেও ছিলেন, ওনার বাড়ি কুপার জমিনে, একবার ওনার থেকে মশলাটা নিয়ে নেন, তাহলেই আপনি সঠিক মশলাটা পেয়ে যাবেন। বেচারা কি করা, কুপার জমিনে রওনা হয়ে গেলেন। লম্বা লাইন, আল্লাহর ওলির দরবার বলে কথা, দাঁড়িয়ে গেলেন, কাছাকাছি হলেন, হঠাৎ করে করে দেখছেন কোন লোকটা ইমাম মুহাম্মদ। হোটেলওয়ালা এক সময় চিনতে পেরে গেলেন, আরে বাপ রে বাপ, ইনি তো সেই লোক যিনি আমার হোটেলে গিয়ে এক প্লেট খানা চেয়েছিলেন, বলেছিলেন একটা মশলা শেখাবে, আমি তো মশলার বিনিময়ে খানা দেই না। যা কত লোক আসছে যাচ্ছে, কে কাকে চেনে। হোটেলওয়ালা নিজেকে সান্ত্বনা দিচ্ছেন। এক সময় বেচারা আল্লাহর ওলির সম্মুখীন হলেন, সালাম করলেন, মুসাফার জন্য হাত বাড়ালেন। আল্লাহর ওলি দোয়া পড়ি বললেন, বাবা কাইফা খবরুকা, কি খবর বাবা, কি খবর বাবা। হোটেলওয়ালা কি খবর বাবা, হোটেলওয়ালা কি খবর। চমকে গেছে, চিনতে পেরেছে। হুজুর আমার বিবিকে বলেছিলাম আল্লাহ দুনিয়া যা আছে মেয়ের বিয়েতে সব দেব, যদি দিতে না পারি তাহলে তোমার 3 তালাক। হুজুর একবার আমাকে শান্তি দেন, মেয়ের বিয়ের দিন ধার্য হয়ে গিয়েছে। আর নিকাহু মিন সুন্নাহ ফামান রাগিবা আন সুন্নাহ ফালাইসা মিন্না। আল্লাহর ওলি বললেন বাবা, হোটেলওয়ালা ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, বাবা আল্লাহ শুকরিয়া, ও বাবা হোটেলওয়ালা, কসম আল্লাহ, যদি ওই দিন তুমি আমাকে এক প্লেট খানা খাওয়াতে, আল্লাহর কসম আমি খানা খাওয়ার পরে ঠিক এই মশলাটাই তোমাকে শিখিয়ে দিয়ে আসতাম। কথা বুঝছেন? এই ফতোয়াটাই তোমাকে শিখিয়ে দিতাম। হুজুর ক্ষমা করে দেন না বাবা, 3000 দিরহাম লাগবে। বাড়ি ফিরলেন, আবার নিলেন, আবার গেলেন, আবার লাইনে দাঁড়ালেন, 3000 জমা দিলেন। আল্লাহর ওলি টাকাগুলা নিয়ে সোজা কুতুবখানায় চলে গেলেন। ছোট্ট একটা কোরআন শরীফ পাক, অনুনাজ্জিলু মিনাল কোরআন, এটাই বলছিল মা হুয়া শিফা। তারপর কি বলেছিল, ওয়া রাহমা, সুবহানাল্লাহ, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত আল্লাহ বলেছেন। আল্লাহর ওলি মুহাম্মদ হুজুর আমার একখানা কোরআন শরীফ পাক নিয়ে জুজদানে জড়িয়ে, কাপড়ে জড়িয়ে বুকে করে নিয়ে এসে বলছেন, বাবা এই নাও তোমার ফতোয়া, এটা অন্য কিছু না, এটা আল্লাহর কোরআন শরীফ পাক। বাবা যাও, বাবা যাও, আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন কুল্লুন ফি কিতাবিম মুবিন, রে বান্দা আমার কোরআন পাকের মধ্যে সব দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে। অতএব বাবা হোটেলওয়ালা, এই কোরআন পাকটা নিয়ে তোমার মেয়ে জামাই কবরও কোন দেবে। আল্লাহ চাহে আল্লাহ দুনিয়ার সব দেয়া হয়ে যাবে, আল্লাহর কোরআন পাকের খাতিরে তোমার বিবি সাহেবা তালাক হবে না। একটু জোরে বললেন না। আমার বলা বক্তব্য জানা কথা তথাপিও বলে গেলাম। আল্লাহ পাক বললেন, বান্দারে আমার কোরআনকে মজবুতি করে ধর, আমার কোরআন কাল ময়দানে মাশারে তোদের ঘরে শেফা দান করাবে। ইহা থাকতে আল্লাহর কোরআন এত বড় নিয়ামতের মুসলমান নবী আমার বলেছেন, বাবারা কাল ময়দানে মাশারে প্রতিটা সূরাকে আল্লাহ জবান দান করবেন, প্রতিটা সূরা সুপারিশ করবে। যারা কোরআনকে মহব্বত করবে, দুনিয়ায় যে যে সূরাকে বেশি তেলাওয়াত করবে, সেই সূরা তার জন্য নাজাতের বাহানা হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। অতএব ও আমার আমলেশ্বরের ভাইরা, হাতটা জোর করে বলে গেলাম, আল্লাহর কোরআনটাকে মজবুতি করে ধরুন, কোরআনটাকে তেলাওয়াত করুন, ভালোবাসুন। আল্লাহর কোরআন আমাদের সঙ্গীর সাথী যেন হয়ে যায়, কাল আখিরাতে আল্লাহ নাজাতের রাস্তাও করে দেবে। আল্লাহুম্মা আমার পেয়ারা ভাইরা,
আল্লাহওয়ালা গণেরা দুটো জানা চেনা কথা বলে গেলাম। সারা রাত চিল্লারও লোক তো, এখান থেকে যে আর চিল্লাবো না মনে হচ্ছে নাকি? এই কথা বুঝছেন না? আর মাইক নাই মনে হচ্ছে, রাত্রে এমনি যাবে। দোয়া করেন যেভাবেই হোক আল্লাহ নিয়ে যাচ্ছে। আমার একটাই উদ্দেশ্য, একজন ব্যক্তি যদি নামাজি হয়ে যায়, একজন যদি কোরআনওয়ালা হয়, একজন যদি হেদায়েতী হয়, একজন যদি পরহেজগার হয়, একজন যদি ফিরে আসে, তো আজকের জলসা আল্লাহ কবুল ফরমান। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন জোরে আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে দেখবে আহা, এই কোরআনের জন্য হাজার হাজার জীবন চলে গেছে। আপনারা জানেন না ভাই, হাজার হাজার জীবন আজকে জিহাদ যত হয়েছে সব কোরআন প্রতিষ্ঠিত করার জন্য। আজও পর্যন্ত যা হচ্ছে, কোরআনকে মিটিয়ে দাও, শেষ করে দাও। কোরআন মেটানো যাবে? এই কথা বলেন না কেন আপনারা? কোরআন মিটবে না। কোরআন আল্লাহ প্রদত্ত আমাদের জন্য নিয়ামত। বলুন না জোরে আলহামদুলিল্লাহ। সবাই নিয়ত করে নেন, আল্লাহ যেন আমাদের কোরআন 12 মাস একটু ইস্তেমাল, একটু ব্যবহার, তেলাওয়াত করা আল্লাহ সুযোগ দেন, সহজ করে দেন। আল্লাহ কবুল ফরমান। বলুন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে তামাম রাসূলগণেরা, তামাম পয়গম্বরগণেরা, যে তারাও পর্যন্ত এই কোরআন শোনার জন্য কাল আখিরাতে আমার রাসূলুল্লাহর মুখ থেকে শুনবেন বলে সবাই পাগল দিওয়ানা হয়ে থাকবে। আপনারা জানেন না? এত সুন্দর কোরআন, যেমনটা হয় না, হবে না, আর হতে পারে না। একটা আয়াতের সঙ্গে আর একটা আয়াতের সামঞ্জস্য, একটা রুকুর সঙ্গে আর একটা রুকুর সামঞ্জস্য, একটা সূরার সঙ্গে আর একটা সূরার সামঞ্জস্য, এমনটা হয় না, হবে না, হতে পারে না। কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর 4.5 থেকে 5,000 মুজিজার অন্যতম মুজিজা হচ্ছে আল্লাহর কোরআন শরীফ পাক। বলুন না জোরে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বললেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে দেখবে, নারে দেখবে। এই কোরআনের সূরা ফাতিহা, तमाम কোরআনের সারাংশ, সামারি, যেটা সূরা ফাতিহা পড়ে আমিন বললে আল্লাহ যদি কবুল করেন 104 খানা কিতাব তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, মায়েরা, বেটিরা, কানটা করে খাড়া করে শুনে রেখে দেন। নবী আমার বলেছেন, বাবারা, মান কারা আল কোরআন হারফান ফালাহু আশারা হাসানা। ও আমার সাহাবীরা, আল্লাহর কোরআন পাক থেকে একটা শব্দ যদি তোমরা তেলাওয়াত করতে পারো, আল্লাহ পাক দয়া করে একটা শব্দ তেলাওয়াতের ওসিলায় মান কারা আল কোরআন হারফান ফালাহু আশারা হাসানা, একটা শব্দ তেলাওয়াতের বিনিময় রব্বুল আলামিন আল্লাহ পাক 10টা নেকি দান করে। লেমাই আশা, আল্লাহ ইচ্ছা করলে 10টা গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলতে মনটা চাইছে না। হুজুর যখন বলবে তখন লাগবেন। জোরে বললেন না সুবহানাল্লাহ? যে এই কথা বুঝছেন? হ্যাঁ, জি, খোলাফায়ে রাশিদিনেরা পর্যন্ত হাজার হাজার সাহাবীরা সবাই জি এই কোরআনের জন্য শহীদ হয়েছে। অথচ আফসোস, আমার ঘরে আল্লাহর কোরআন মুসলমানগুলো মর্যাদা দিল না। রাসূলুল্লাহ চলে যাচ্ছেন, আবু বকর সিদ্দিককে দায়িত্ব দিয়ে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক খলিফা হয়েই যখন খেলাফতের হুকুম জারি করলেন, একদল বেহুদা তারা কোরআন অস্বীকার করলেন। হযরত আবু বকর সিদ্দিক চেষ্টা করেছিল, ওরা পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আইন চালু করার জন্য ওনার উপরে জারি দুশমন হয়ে গেল, মিটিয়ে দাও। ওমর ফারুককে মিটিয়ে দেওয়া হলো, তবু কোরআনকে স্থগিত রাখা গেল না। বলুন না জোরে সুবহানাল্লাহ। হযরত ওসমান জি নুরাইন ওমর ফারুককে রেখে যাওয়া কোরআন মোতাবেক দেশ চালানো শুরু করলো। একদল দুশমন সেখানে কি বলে বিরোধ হয়ে দাঁড়ালো, ওসমানকে মিটিয়ে দাও, তাহলে কোরআনকে আটকানো যাবে না। মিটিয়ে দিল, কিন্তু কোরআনকে আটকানো গেল? জোরে বলেন, গেল না।
হযরত আলীও তাই। দুশমনেরা কোরআন যদি আটকাতে হয় হযরত আলীকে মিটিয়ে দাও, আলীকে মিটিয়ে দিল। আপনারা জানেন না ভাই, এক সময় কোরআনকে তারা তলোয়ারের মাথায় নিয়ে জিহাদের ময়দানে ঘুরিয়েছিল, কোরআনের বাহানা দিয়ে ঘুরিয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন এটা হচ্ছে ধোঁকা, 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 আল্লাহর কোরআনকে সামনে রেখে করছে মানে ধোঁকা, তোমরা বিশ্বাস করো না। কসম আল্লাহর, এই কোরআনের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেলেন। কোথায় আছেন আপনি? হ্যাঁ, রাসূলুল্লাহর হাজার হাজার সাহাবীরা চলে গেলেন এই কোরআনের জন্য। জঙ্গে জামাল হলো, জঙ্গে সিফিন হলো, সব কোরআনের জন্য। কসম আল্লাহর, এই কোরআনের জন্য আল্লাহর ওলিদের হাজার হাজার জীবন চলে গেছে। কোরআনকে স্বীকার করো আল্লাহ প্রদত্ত সৃষ্টি। এনারা বললেন হতে পারে না, কোরআন সৃষ্টি নয় বরং কোরআন আল্লাহর কালাম। বলুন না জোরে মারহাবা। একটু জোরে বললেন না মারহাবা? একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, শুনে রেখে দেন, নবী আমার বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহর কোরআন শরীফ পাক এত বড় নিয়ামতে, এত বড় রহমতে, যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআন শরীফ পাকে যে কোনো সূরা, যে কোনো আয়াত দিয়ে ফুঁকো দেন, দোয়া দেন, ফুঁকো দেন, দোয়া দেন, আল্লাহ পাক সেই কালামের ওসিলায়, সেই আয়াতের ওসিলায়, ইবারতের ওসিলায় আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি রাসূলুল্লাহ নিজে যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, হুজুরের চুল গেউটুলি করা হয়েছিল জানেন? চুলকে নিয়ে তাগা বাঁধা হয়েছিল জানেন? জানেন না? আর রাসূলুল্লাহ দাড়ি মোবারক নিয়ে 11টা গিরো দেওয়া হয়েছিল, কুফরি কালাম পড়ে ফুট দিয়ে লবিদ ইবনে আসেম একটা কুয়ার মধ্যে রেখেছিল। রাসূলুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন, আল্লাহ পাক সূরা ফালাক আর সূরা নাসকে নাযিল করে বলেন, হাবিব এই সূরা ফালাক আর নাসের মধ্যে 11টা সূরা আছে, একটা একটা 11টা আয়াত আছে, একটা একটা আয়াত করে আপনি ফুক দেন আর একটা একটা করে গিরো খুলে যাবে। আল্লাহ চায় আপনার জন্য কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর নাজাতের ব্যবস্থা করে দিলাম। একটু জোরে বললেন না? যে সূরা ফালাক একটা আয়াত পড়বে ফুঁক দেবে, দ্বিতীয় আয়াত পড়বে ফুঁক দেবে, তৃতীয় আয়াত পড়বে ফুঁক দেবে, 11টা আয়াত পড়ে 11 বার ফুঁক দেবে। আজও পর্যন্ত মৌলভী সাহেবরা যারা তাদবীর করে, আপনারা জানেন না, কেউ কাউকে জাদু করলে, বানগোনা করলে 11 বার ফুঁক দেওয়া হয়। 11টা আয়াত পড়ে আল্লাহর কোরআন পাকের ওসিলায় তাকে আল্লাহ শেফা দেয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ শেফা দেবেন। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বলবেন। আর একটু জোরে বলতে পারেন না? আফসোস আমার কম রমজান শরীফ ব্যতী রেখে কোরআনটাকে স্পর্শ করে না। একদল ভাই বেরিয়েছে, কোরআনের জায়গায় তারা অন্য কিতাব পড়ানোর জন্য বলে। হাতটা জোর করে বলে গেলাম, ও নওজওয়ানেরা, শুনে রেখে দেন, আল্লাহর কোরআন এত বড় নেয়ামতের, এত বড় রহমতের। আমার রাসূলুল্লাহ দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী আমার যখন কোরআন প্রাপ্ত হতেন, ঘেমে যেতেন, ঘেমে নে হুজুর ঘার্মিত হয়ে যেতেন। এমন ভাবে আম্মাজান খাদিজা যেমন, মা আয়েশা তেমন, অন্যান্য আম্মাজিরাও তেমন, আম্মাজান ফাতেমাও তেমন। হুজুর আপনি এত ঘামা কেন ঘেমে যান? আল্লাহ রাসূল বলতেন, বাবারা শুনে নাও, আল্লাহ পাক আমাকে যখন কোরআন দান করেন, আমি কোরআন ওয়াহিদকে ধরে রাখতে পারবো না বলে আল্লাহ পাক আমাকে ফেরেশতা জিবরাইল মাধ্যমে তাওয়াজ্জুহ দিয়ে আমাকে কোরআন ওয়াহিদটাকে ধরে রাখার ব্যবস্থা করে দেন। লাওয়ানজালনা হাযাল কোরআনা আলা জাবালিল্লাহ রায়াতাহু খাশিয়া মুতাসাদ্দাম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন আমার উপরে নাজিল না হয়ে যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো, অবতীর্ণ করা হতো, আল্লাহর সৃজন পাহাড় পর্যন্ত তছনছ হয়ে যেত। কোরআনের ওয়েট আছে, ওজন আছে। অতএব আল্লাহর রাস্তায় বলে গেলাম, ও আমার পেয়ারা ভাইরা, আল্লাহর
কোরআনকে মহব্বত করুন। 114টা সূরা আছে, প্রত্যেকটা সূরার এক একটা খাসিয়াত আছে। যদি কোনো ব্যক্তি কেবল সূরা ইখলাসটাও পড়ে, ওই সূরা ইখলাসটা নাজাতের ওসিলা হয়ে যাবে। যদি কেউ সূরা ফাতিহা পড়ে, তার নাজাতের ওসিলা হয়ে যাবে। সূরা ইয়াসিন পড়ে, তার নাজাতের ওসিলা হয়ে যাবে। যে যে রুকুটাই পড়ুক না কেন, আয়াতটা পড়ুক না কেন, সূরাটা পড়ুক না কেন, সেই সূরাকে আল্লাহ জবাব দেবেন। কাল ময়দানে মাশার বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার এই বান্দা বান্দীকে আপনি জাহান্নাম দেবেন না। ই আপনি আমাকে এত প্যার করতে, এত মহব্বত করত, এত ভালোবাসতো, ও রব্বুল আলামিন আল্লাহ আমাকে না পড়া পর্যন্ত ঘুমাতো না। আল্লাহ আপনার দরবারে আমি দাঁড়িয়ে গেলাম, সবাইকে নাজাতের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে নিয়ে আল্লাহ পাক যখন জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহর বান্দা বান্দীরা, নবী রাসূল গণেরা, পয়গম্বর গণেরা, ওলিয়া উলিয়া গণেরা সবাই আল্লাহ পাকের কাছে দাবি করবেন, রব্বুল আলামিন আল্লাহ আপনি আপনার কোরআন শরীফ পাক আমার রাসূলুল্লাহর কাছে নাজিল করেছিলেন। একটা বার যদি রাসূলুল্লাহর জবান থেকে আমরা কোরআনটা শুনতে পেতাম, আল্লাহ পাকের আরশে মুআল্লা শরীফে একটা কুরসি রাখা আছে, তার পাশে রাসূলুল্লাহর কুরসি রাখা হবে। আল্লাহ পাক বলেন, হাবিব আমার আপনি আমার আপনার কুরসিতে বসে যান। ওই সময় রাসূলুল্লাহ বলবেন, আয় রব্বুল আলামিন আল্লাহ আমি যদি বসে যাই, আজকে উম্মতদের জন্য কে দৌড়াবে, কে দৌড়াবে, কে দৌড়াবে? আমি নবী তখনই বলবো যখন সমস্ত উম্মতেরা জান্নাতে পৌঁছে যাবে। যে রাসূলুল্লাহ শেষ সময় আসবেন, কুরসিতে বসবেন, পাশে আল্লাহর কুদরতি কুরসিটা থাকবে। আল্লাহ বলবেন, হাবিব একটু তেলাওয়াত করেন। এই সূরা ইয়াসিন শরীফের নাম শুনেছেন? সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করেন। সূরা ইয়াসিনকে কি বলা হয় বলেন তো? আরে কোরআনের কলিজা গো, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড কলিজা, কোরআনের হৃৎপিণ্ড। রাসূলুল্লাহ সূরা ইয়াসিন শরীফকে তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী যখন কেবল সূরা ইয়াসিন শরীফ থেকে এতটুকু তেলাওয়াত করবে, আল্লাহ জান্নাতীরা এত খুশিতে বাগে বাগ হয়ে যাবে, এত খুশিতে বাগে বাগ হয়ে যাবে। সোনার হাদিস পাক চমকাচ্ছে। আল্লাহ নবী বলেছেন, বাবারা এই সূরা ইয়াসিন শরীফ শুনে ৭০,০০০ বছর, ৭০,০০০ বছর আমার উম্মতেরা আল্লাহ জান্নাতে আনন্দ করতে থাকবে। ও আল্লাহওয়ালা গণেরা, আল্লাহ জান্নাতে বান্দা বান্দীরা বলেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি তো কোরআন নাজিল করেছিলেন, আপনি যদি একটু কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ পাক ওই সময় সূরা রহমান তেলাওয়াত করবেন। একটা আলিফ বাড়িয়ে দিয়ে তেলাওয়াত করবেন, আনার রহমানুর রহিম, আর রহমানু আল্লামাল কুরআন। এতটুকু তেলাওয়াতের জন্য আল্লাহ জান্নাতীরা এমন দিওয়ানা হয়ে যাবে, এমন মাস্তানা হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, বাবারা ৭০,০০০ নয় বরং অসংখ্য বছর আল্লাহ জান্নাতীরা খুশিতে বাগে বাগ হয়ে থাকবে। কি শুনলাম, কি শুনলাম মুসলমান। এই জন্য আল্লাহ নবী বলেছেন, বাবারা আল্লাহর কোরআন পাকের ওসিলায় শুধু জান্নাতীরা জান্নাতে যাবে না, বরং আল্লাহ জান্নাতে গিয়ে জান্নাতীরা আমার আল্লাহ পাককে দিদারও পেয়ে যাবে। আল্লাহুম্মা মাশাআল্লাহ। কি অবস্থা হচ্ছে বলো তো? আরেকটু জোরে আল্লাহুম্মা বলেন না, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আসুন সবাই আল্লাহ পাকের
পাকের সম্মুখে দাঁড়িয়ে আমরা আমাদের নবী আকায়ে নামদার সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিনের দরবারে দু একবার সালামের নজরানা ইয়া নবী সালামু আলাইকা